y স্কয়ার প্লাস 2gx প্লাস 2y স্কয়ার প্লাস c সমান 0। এটাকে এক নং ইকুয়েশন বললাম। এবং এর কেন্দ্র মাইনাস জি মাইনাস এফ, এর কেন্দ্র হচ্ছে মাইনাস জি মাইনাস এফ, এই মাইনাস জি মাইনাস এফ এটা কেন্দ্র। আর ব্যাসার্ধ হচ্ছে রুট জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি, এখানে সিটা হচ্ছে ধ্রুবক। আচ্ছা, এখন আসি যে এই এক বৃত্তটি প্রথমে মাইনাস 6 বিন্দু এই বিন্দু দিয়ে গমন করে। প্রথমে এই বিন্দু দিয়ে গমন করলে তাহলে আমি এখান থেকে পাবো যে এই মাইনাস 6 মানে হচ্ছে এটা হচ্ছে x স্থানাঙ্ক, এটা হচ্ছে y স্থানাঙ্ক, এটা x, তাহলে এখানে মাইনাস 6 স্কোয়ার আর এখানে y এর স্থানে 5 আছে তাই 5 স্কোয়ার, 2g বসে গেল আর x এর স্থানে মাইনাস 6, এই মাইনাস 6টা এখানে। ঠিক তেমনি আমি আবার দেখাচ্ছি, এই মাইনাস 6টা হচ্ছে এখানে, এই x এর স্থলে মাইনাস 6, এই মাইনাস 6 ঠিক একই হবে এখানে এই y এর স্থলে 5, এই 5টা হচ্ছে এইটা আর সিটা বসে গেল। এখন এই 6কে মাইনাস 6 কে স্কয়ার করলে মাইনাস প্লাস হয়ে যাবে, বর্গ হলে প্লাস হয়ে যাবে, 36 হচ্ছে, এটা 25, এটা মাইনাস 12g, এটা প্লাস 10f প্লাস c। এখন আমি এগুলো মুছে ফেলবো। তাহলে আমি এখান থেকে লিখতে পারি বা দিয়ে মাইনাস 12g প্লাস 10f plus c plus 61 সমান 0। থার্টি সিক্স আর 25 মিলে 61 হচ্ছে। তারপরে এটা একটু তাহলে এটাকে আমি 2 নং ইকুয়েশন দিব। তাহলে এক ও দুইটা ইকুয়েশন পেলাম। আমি আবার বলছি এটাকে একটু সাজিয়ে tan f মাইনাস 12 এখানে আনলাম, tan f টা এখানে দিলাম, c টা এখানে লিখলাম, আর এই দুইটা যোগ করে এটা হচ্ছে, এই দুইটা যোগ করে এটা হচ্ছে। তাহলে মুছে ফেলি, আমার এটা শেষ। এখন আমি এর আগে যে এই বিন্দুটা নিয়েছিলাম, এখন 3-4 বিন্দুটা নিব। এই 3-4 বিন্দুটা নিলে তখন মাইনাস 3-4 বিন্দুটা নিলাম, তখন এই বিন্দু যখন গমন করবে তখন -3 মানে x আর -3, তাহলে -3 হোল স্কয়ার, এটা হচ্ছে এটা, তাহলে -4 হোল স্কয়ার y -4 হোল স্কয়ার এখানে। ঠিক এইভাবে 2g এর এখানে x এর স্থলে -3 হচ্ছে, এখানে y এর স্থলে -4 হচ্ছে, -4, তাহলে c টা বসে গেল। তাহলে এখন আমি -3 কে হোল স্কয়ার করে 9 হচ্ছে, -4 কে স্কয়ার করে 16, -3 ইনটু 2g হলে তাহলে 6g হচ্ছে, 3 গুণ 6,
মাইনাস তাহলে 4 দুগুণ 8 মাইনাস 8f, তাহলে সিটা বলা হচ্ছে। তাহলে আমি এটা একটু সাজিয়ে লিখলাম, 6টা এখানে লিখলাম, এই 6টা এখানে লিখলাম, এই এফটা এখানে লিখলাম, এই সিটা এখানে লিখলাম, আর এই দুইটা মিলে হচ্ছে এটা 9 আর 16 মিলে 25 হচ্ছে। তাহলে এটাকে 3 নং ইকুয়েশন দিলাম। এখন আমার বাকি আছে আরেকটি বিন্দু, আমার এই বিন্দুটা বাকি আছে। তাহলে আমি 2 1 বিন্দুটি নিব। 2 1 বিন্দু নিলে তাহলে আমি এগুলো মুছে ফেলি। তাহলে আমি এখন এই 2 1 বিন্দুটা নিব। এই 2 1 বিন্দুটা যখন নিব তখন এটা এক বিন্দু যখন গমন করবে তখন আমার এখানে x স্কয়ার হবে 2। তাহলে এই 2টা লিখলাম, 2 স্কয়ার হয়ে গেল। ঠিক এই 1টা হবে y এর মান, তাহলে এখানে 1 হবে। আর 2 দিয়ে এখানে যেহেতু এটা চলে যাবে, তাহলে এখানে আমার 2g into 2, x এর মান 2, আর এখানে এই মানটা চলে যাবে। তাহলে এখানে আমার y এর স্থলে এখানে 1 হবে। আমি এই 1টা এখানে বসালাম, হ্যাঁ, আর সিটা এখানে বসলো। তাহলে এখন আমি কি পাচ্ছি, 2 দুগুণ 4, 2 কে স্কয়ার 4, 1 কে স্কয়ার করলে 1 প্লাস 2 দুগুণ 4, 4g প্লাস twice f প্লাস c সমান 0। এখন এটাকে আমি সাজিয়ে লিখব, 4g প্লাস 2f প্লাস c, এই সিটা এখানে লিখলাম। এখন 4 আর 1 হচ্ছে 5 প্লাস 5 সমান 0। আগে কয় নং ইকুয়েশন দিয়েছিলাম, এখন দিব 4 নং ইকুয়েশন। তাহলে আমি 4টি ইকুয়েশন পেয়ে গেলাম। এখন 2 থেকে 3 নং ইকুয়েশন বিয়োগ করলে আমি পাবো -6g প্লাস 18f প্লাস 36 সমান 0। তাহলে আমি এখানে যখন 3 দিয়ে ভাগ করব, 3 দিয়ে ভাগ করলে তাহলে আমি এখানে পাবো 2g প্লাস 6f প্লাস 12f, এটা 3 দ্বারা ভাগ করে এখন এটাকে 5 নং ইকুয়েশন দিব। এরপরে আমি 3 থেকে 4 নং বিয়োগ করব। 3 থেকে 4 নং ইকুয়েশন বিয়োগ করে সাজিয়ে লিখলে আমি পাবো -2g মাইনাস 2f প্লাস 4 সমান 0। এটাকে 6 নং ইকুয়েশন দিব। এরপর 5 থেকে 6 বিয়োগ করব। 5 থেকে 6 বিয়োগ করলে তাহলে আমি 8f প্লাস 8 পাচ্ছি। তাহলে 8fকে বাম পাশে রেখে 8টাকে ডানে নিয়ে পক্ষান্তর করলে আমি -8 পাবো। তাহলে আমি উভয়কে 8 দ্বারা ভাগ করলে আমি f সমান -1 পাবো। আমি আবার সব কিছু একটু দেখে নিই শুরু থেকে। 2 থেকে 3 বিয়োগ করলে আমি যা পাবো সেটাকে 5 নং ইকুয়েশন দিব। তারপর 3 থেকে 4 বিয়োগ করে যা পাবো সেটাকে 6 নং ইকুয়েশন দিব। এরপর 5 থেকে 6, এই 5 এবং 6 এই দুইটা ইকুয়েশন যখন আমি বিয়োগ দেব তখন আমি f এর মান পাবো -1। এখন আমি এই f এর মান যেটা পেয়েছি সেটাকে 6 নং ইকুয়েশনে বসিয়ে আমি পাবো -2g প্লাস 2 প্লাস 4 সমান 0। তাহলে আমি ওখানে -2gটা বাম পাশে রাখলাম, 2 প্লাস 4 6টাকে ডান পাশে নিয়ে গেলে -6, তাহলে মাইনাস চলে যাবে। 2কে এখানে 2 দ্বারা ভাগ করলে 6কে এখানে 3 হচ্ছে। তাহলে g এর মান পেলাম 3। তাহলে এখন g ও f এর মান আমি 4 নংয়ে বসাবো। 4 নংয়ে বসালে আমি c সমান -15 পাবো। এরপরে 1 নং ইকুয়েশনে যেটা বৃত্তের সাধারণ সমীকরণ যেটা আছে সেটাতে আমি 1 নং ইকুয়েশন যেটা সেটাতে g আর c এর মান বসাবো। বসালে আমি
এই ইকুয়েশনটা পাবো। অর্থাৎ আমাকে প্রথমে যেটা করতে হবে, এই বিন্দু গমন করে একটা ইকুয়েশন পেলাম, আবার এই বিন্দু গমন করে একটা ইকুয়েশন পেলাম, আবার 2 বিন্দু দিয়ে গমন করে, এবারে এই তিনটে বিন্দু দিয়ে গমনকারী তিনটে ইকুয়েশন যেটা পেলাম, সেই তিনটে ইকুয়েশন থেকে জি এফ সি এর মান বের করতে হবে। জি এফ সি এর মান বের করলাম, করে এখন 1 নং ইকুয়েশন ওই মানটা বসালে আমি এটা পাবো। তাহলে আমি এর আগে আমি 7 নং ইকুয়েশন এটা পেয়েছিলাম। তাহলে 7 নং ইকুয়েশনকে আমি যখন এই 1 নং ইকুয়েশনের ফর্মেটে লিখব, তাহলে x² + y² + 2gx, তাহলে 6 এ ভাঙলে তাহলে আমি 2 × 3 = 6, তাহলে এটা 6s হচ্ছে। ঠিক একইভাবে +2g আমাকে এই ফর্মেটে নিতে হবে, +2fy ফর্মেটে। তাহলে 2fy আমার এইটাকে আমি এই ফর্মেটে নিয়ে গেলাম, এটাকে এরপর আমি এই অংশটাকে নিব। তাহলে আমি এই 2fy বানাতে হবে, এখন 2fy বানাতে হলে তাহলে আমি এটাকে +2 লিখলাম, -1টা এখানে ঢুকে দিলাম। তাহলে -1টা ব্র্যাকেটের ভিতর নিলে -1 হচ্ছে, তাহলে -2 হচ্ছে, এটা গুণ করলে। তাহলে আর মানে কোনো পরিবর্তন হচ্ছে না, এই -2fy এটা হচ্ছে, তাহলে এখানে -1, আর এটাকে +c আকারে লিখলাম, +c আকারে ধ্রুবক পদ, এটা হচ্ছে ধ্রুবক পদ, এটা হচ্ছে ধ্রুবক। তাহলে এটা +15 এটা প্লাস মাইনাস, তাহলে আমার মানে কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে 7 ইকুয়েশন সাজিয়ে আমি এটা করব। এরপরে আমি এক ইকুয়েশনটাকে আবার লিখব নতুন করে, যেহেতু আমার জিনিসটা সি আর মিলের ব্যাপার আছে, তাই আমি তাহলে -g - f, তাহলে এই সাধারণ ইকুয়েশনের কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে -g - f, তাহলে -g - f হচ্ছে এই -g, তাহলে -g মানে হচ্ছে এখানে g হচ্ছে 3, 2gx, তাহলে এই 3টা হচ্ছে এই 3, তাহলে -g, এখানে 2g 3, তাহলে -3, 2gx মানে যে এই -f, তাহলে এখানে -f, তাহলে মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, প্লাস হয়ে যাচ্ছে, তার মানে হচ্ছে এটা 1, প্লাস, তাহলে এটা 1 হয়ে যাচ্ছে। তাহলে আমাকে সব সময় এই ফরম্যাটে ইকুয়েশনটাকে বানাতে হবে। জি এফ সি এর মান বসিয়ে যে ইকুয়েশনটা পেয়েছি সেটাকে আমাকে সেখান থেকে এই ইকুয়েশন আকারে আমাকে এটা বানাতে হবে, তারপরে আমি কেন্দ্রের স্থানাঙ্ক পাবো। এখন বৃত্তটির ব্যাসার্ধ ও ব্যাস বের করব। এখন আমি বৃত্তটির ব্যাসার্ধ বের করব। আমরা জানি যে সাধারণ বৃত্তের সমীকরণ হচ্ছে x² + y² 2gx + 2y² + c, যেটা সাধারণ বৃত্তের সমীকরণ এখানে দেওয়া আছে, এবং এটা বৃত্তের ব্যাসার্ধ। এই ধরনের বৃত্তের ব্যাসার্ধের সূত্র হচ্ছে √g² + f² - c। তাহলে আমি এর আগে -g এর মান পেয়েছি -3, g এর মান পেয়েছি -3, আর f এর মান পেয়েছি 1, তাহলে g² + f² এখানে লিখলাম, g আর f এর মানটা এখানে লিখলাম, আর c এর মান পেয়েছি -15, এই c এর মান -15 পেয়েছি, তাহলে এখানে -15 লিখলাম। তাহলে এখন আমি -3 কে স্কয়ার করলে 9, এখানে 1, আর এটা মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, তাহলে এগুলো যোগ করলে 25 হচ্ছে, 25 কে বর্গমূল করলে আমি 5 পাচ্ছি। 5 একক। আমরা জানি বৃত্তের ব্যাসার্ধ ব্যাসের দ্বিগুণ। আমার এটা যদি একটা বৃত্ত হয় তাহলে এই ব্যাসার্ধ ব্যাসের দ্বিগুণ, ঠিক আছে। আমার এটা হচ্ছে ব্যাস, আর এটা হচ্ছে ব্যাসার্ধ, এইটুকু হচ্ছে ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ ব্যাসের দ্বিগুণ। তাহলে আমি 2 × ব্যাসার্ধ, তাহলে 2 × ব্যাসার্ধ, তাহলে 2 × ব্যাসার্ধ 5, তাহলে 5 লিখলাম, 10 একক। তাহলে আমি এখন এই যে বিন্দুতে পেলাম গমন করে, এটা সমীকরণ পেয়েছিলাম এই x² + y² + 6x - 2y - 50 এটা একটা আনসার। বৃত্তটির সমীকরণ পেলাম, এই বৃত্তটির সমীকরণ এটা পেলাম একটা। তারপরে কেন্দ্রের স্থানাঙ্ক পেলাম, এইটা স্থানাঙ্ক -g - f আমরা বের করেছি, যেটা -3 - f
তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক -3 1। বৃত্তের কেন্দ্র পেয়েছি এটা -3 1। তাহলে সেই 3 1টা এখানে -1টা এখানে বসিয়ে আমি এই ব্যাসার্ধটা বের করলাম। ঠিক এইভাবে বৃত্তের ব্যাসটাও পেয়ে গেলাম 10 একক। তাহলে আমি বৃত্তের ব্যাস এই ব্যাসটা হচ্ছে 10 একক যেটা পেলাম। এখন বাকি আছে মূল বিন্দুটি বৃত্তের ভেতরে না বাইরে, এটার আনসার বাকি আছে। আমরা প্রথমে একটা বৃত্ত এঁকে নেব, যেমন একটা বৃত্ত এঁকে নিচ্ছি। এখন আমাকে বলতো মূল বিন্দুটি বৃত্তের ভেতরে না বাইরে অবস্থিত। তাহলে আমার একটা বৃত্ত আঁকলাম, মূল বিন্দুর স্থানাঙ্ক 0 0, মূল বিন্দু ও স্থানাঙ্ক 0 0। তাহলে আমি ওই যে ব্যাস পেলাম 10 আর ব্যাসার্ধ পেলাম 5, তাহলে সেই ব্যাস এবং ব্যাস 10 এটা হচ্ছে ব্যাস আর এটা হচ্ছে ব্যাসার্ধ। এই যে একটা বৃত্ত, এই যে একটা বৃত্ত, হ্যাঁ আমি এই বৃত্তটা সেটা আঁকলাম। তাহলে এটা হচ্ছে ব্যাস, এইটুক হচ্ছে ব্যাস আর এর অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ। তাহলে আমি এই 5 একক ব্যাসার্ধ নিয়ে বৃত্তটি আঁকলাম, ব্যাসার্ধের বৃত্তটি আঁকলাম। আর এটা ঠিক এদিকে 5 এদিকে 5, টোটাল 10। তাহলে ব্যাস এই অনুসারে চিত্রটি আঁকলাম, যে মান পেয়েছি সেই মান দিয়ে। এখন আমার মূল বিন্দুর স্থানাঙ্ক 0 0। তাহলে বৃত্তটির সমীকরণ পেয়েছিলাম আমি x² + y² + 6x - 2y - 15 এটা পেয়েছিলাম। তাহলে আমি এখন এই সমীকরণের বাম পক্ষে এই মূল বিন্দুর স্থানাঙ্ক 0 0 এক সমান, এখানে মূল বিন্দুর স্থান এটা হচ্ছে x আর এটা হচ্ছে y, এটা x এটা y। তাহলে এই x y এই x এর স্থলে x সমান 0 বসাবো আর y সমান 0। তাহলে আমার এখানে এই x সমান 0 বাম পক্ষ, এটা হচ্ছে বাম পক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ। তাহলে আমার x সমান 0 বসালাম, এই y এর স্থলে y এর স্থলে 0 বসালাম। তাহলে এই 0টা পেলাম 0²। তাহলে 6 × x, x এর মান 0 বসালাম, আবার -2 × 0 x এর মান y এর মান 0 বসালাম, -15 রয়ে গেল। তাহলে আমি সবগুলো 0, এটাও 0 এটাও 0, সবকিছু শূন্য হয়ে যাচ্ছে। তাহলে -15 থাকছে। তাহলে এটা -15 0 থেকে 0 -15 থেকে বড়। ঋণাত্মক যে কোনো কিছু 0 থেকে ছোট, সে কারণে আমি তাহলে এটা বৃত্তের ভেতরে অবস্থিত। আরো একবার দেখে নাও, মূল বিন্দুর স্থানাঙ্ক 0 0, বৃত্তটির ব্যাসার্ধ 5, ব্যাস 10 একক। যেহেতু বাম পক্ষে 0 0 বসালেই x সমান 0 বসালে যদি <0 হয় তাহলে